গতকাল রাতে শেখ হাসিনার সাথে আমার রাতে স্বপ্নে কথা হইল। স্বপ্নে যে কথাটা হইল সেটা হলো জামাতকে নিয়ে কথা হইল। তো হঠাৎ করে আমাকে প্রশ্ন করলো, রেদওয়ান, তুমি যে জামাত নিয়ে যে কি হচ্ছে তুমি কি জানো? আমি বললাম যে আমি তেমন কিছু জানি না, তো আপনি কি জানেন এটা বলেন। কবি তুমি একটা যত চিন্তা করো, আমার বাবারা মারছে 15ই আগস্ট 1975 সালে, এবং 1971 সালে কি হয়েছে, যুদ্ধ হয়েছে। কিন্তু আমি ফাঁসি দিছি যাদেরকে, তারা হইল মানে যুদ্ধ অপরাধী 2013 সাল, 2012 সাল, 11 সাল, 9 সাল, এই টাইপের করে ফাঁসি দিছি। কিন্তু মনে করো আমি কত বছর তাদের সুযোগ দিছি। তখন আমি বললাম যে কিসের সুযোগ দিচ্ছেন, আল্লাহ তো সুযোগ দিচ্ছে। বাকি না, আমি দিচ্ছি। আমি বললাম ঠিক আছে আপনি দিচ্ছেন, কিভাবে কি সম্ভব? তারা বলতেছে আরো একটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটা তুমি শুনতে চাও? আমি বললাম যে অবশ্যই কন। আপনি শেখ হাসিনা মানুষ, আমার স্বপ্নে আইসেন, আমার লুলু লুলু দিতে আইসেন, আমার লুলু লুলু যাই দেন, আপনি কন, হাসা কথা কন। তারপরে ও বললো, শেখ হাসিনা আমার বললো, রেদওয়ান একটা মজার বিষয় করি, 1996 সালে আমি ক্ষমতা আসছিলাম, মনে আছে? আমি তো ছোট ছিলাম, জন্মগ্রহণ করি নাই, তো মনে আছে, শুনছি আপনি ক্ষমতায় ছিলেন, তো জামাতের সাথে করে আসছিলেন ক্ষমতায়। তখন শেখ হাসিনা টুস করে উঠি বলে, রেদওয়ান তুমি বহুত চালাক। আমাকে কেন? তুমি বুঝিয়ে লাইছো যে জামাতের সাথে করে নিয়ে আসছে। তখন তুমি কি জানো আমি নিজামুদ্দিন গোলাম আজমের কাছে হিজাব পরে তসবি হাতে নিয়ে তাদের সাথে মিট করছি, দেখা করছি, গল্প করছি, ইভেন তাদের সাথে আমি সব রকমের সম্পর্ক করছি। আমি বলছি আমি ইসলামের পথে চলে আসছি, ইসলামকে ভালোবাসি। তো সাথে সাথে কি করছে মানুষ, ওই মানুষগুলো আমাকে কি করলো, আমাকে অ্যাকসেপ্ট করলো। তখন কি তুমি জানো, তখন কিন্তু বিএনপি ক্ষমতা আসে যায়। যদি আমি জামাতকে আমার দলে না বিরাই, আমার জোটে না আনি, তাহলে বিএনপি কিন্তু ক্ষমতা এসে যায়। তো তখন আমি কি করলাম, আমি জামাতকে আমার দলে নিয়ে ক্ষমতা আনলাম, কিন্তু আমি ওদেরকে একটা সিটও দেইনি। মনে করো আমি কত বড় চালাক। তো তখনকার সময় যদি তুমি আমাকে বলো যে, তখন আমি প্রশ্ন করে ফেললাম হঠাৎ করে, শেখ হাসিনার সাথে কথা বলতেছি, প্রশ্ন না করলে হয়? আপা মানুষ, আপা আপনি যে ওদের সাথে দল করলেন, আপনি যে ওদেরকেই তো বলতেছিলেন সাইদি এইসব, ওরা হলো যুদ্ধ অপরাধী। তো এই যুদ্ধ অপরাধীরে আপনি কিভাবে নিজের সাথে আনলেন? কইলো যে আমি একটা খেলা খেলছি। তখনকার সময় যদি আমি যুদ্ধ অপরাধী খেলি, তখন তো বাংলার মানুষ বুঝে যাবে যে আমি আসলে মিথ্যা কথা বলছি। সেজন্য আমি তখনকার যুদ্ধ অপরাধী খেলি নাই, তখন আমি ইসলাম নিয়ে খেলা করছি। যখন আমার ইসলাম নিয়ে খেলা শেষ হয়েছে, যখন আমি 2009 সালে ক্ষমতায় আসছি, এখন দেখছি যে এই ক্ষমতা ছাড়া যাবে না। এখন কিছু শিক্ষিত মানুষ হয়েছে, শিক্ষিত মানুষকে ম্যানিপুলেট করাটা খুবই সহজ, খুবই ইজি। সো আমি কি করলাম, ম্যানিপুলেট করা শুরু করলাম 2012 আর 11 থেকেই। আমি তলে তলে শাহবাগ তৈরি করলাম, এবং এই ডে মুভমেন্টে আমি হলো ওদেরকে যুদ্ধ অপরাধী বানাইলাম। কিন্তু 1996 সালে আমি ওদেরকে যুদ্ধ অপরাধী বানাইনি। তো কেন বানাইনি? কারণ আমার লাভের কারণে। সো ক্ষতি এইবারও তাদের করতাম না, কিন্তু তারা যখন আমার সাথে এসে দেখলাম যে চিটিংবাজি শুরু করে দিল। চিটিংবাজি মানে বুঝছো তো, ব্যাপারটা হলো যে আমি চাইছিলাম বলে আমার সাথে ক্ষমতা আসতে, কিন্তু তারা আসে নাই, তারা বিএনপির সাথে জোট হয়েছে। এটা আমি সহ্য করতে পারি না, হেল্লা আমি ঢুকাই দিয়েছি যুদ্ধ অপরাধী। আর যুদ্ধ অপরাধী কোনোদিনও ছিল না এরা, তাই আমি বানাইছি আর কি। যুদ্ধ অপরাধী বানাইতে আমার ভালো লাগছে, আমি বানাই দিছি। আমি বললাম যে আপা আপনি শুধু যুদ্ধ অপরাধী বানান নাই, পুরো বাংলাদেশে এখন এটা নিয়ে আলোচনা হয়। আমি তো জানি বোকা যারা আছে তারা এটা নিয়ে আলোচনা করে, কারণ এদের তো কোনো কাজ নাই। ওই যে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করা সহজে যায়, তো এই জন্য আমি ম্যানিপুলেট করছি ওদের সকলকে। তো এই হলো হিস্ট্রি গতকাল রাতে আমার সাথে। তখন আমি আপারে বললাম আপা কলা খাবেন? আপা বললে না কলা খাবো না, এখন দিও না কলা, রাত্রে আরেকটু গভীর হোক। আমি বলছি ঠিক আছে। এই কথা বলে আমি ঘুমাই গেছি। আমি আর ঘুমাইতে পারি না, আমি খালি চিন্তা করতেছি কিভাবে এটা সম্ভব হলো, কিভাবে সম্ভব হলো। এই হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনার কথা আপনারা যতই বলেন, যুদ্ধ অপরাধী 1996 সালে ছিল না, 2001 সালে হয়েছে, তারপর 2009 সালে যুদ্ধ অপরাধী হয়েছে। এটা একটা ফালতু কথা। শেখ হাসিনা নিজেই স্বীকার করে গেছে।